আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 বিষয় বিজ্ঞান। তোমাদের এমসিকিউ প্রশ্নটি চলো আজকে আমরা সমাধান করি এবং এরপরে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক নজরে দেখে নিব। তাহলে চলো আগে এমসিকিউ প্রশ্নটি আমরা পুরোপুরি সমাধান করি। বড় করে নেই। দেখো 1 নম্বরে বলতেছে অকোষীয় অণুজীব বলা হয় কোনটিকে? 1 নম্বরের সঠিক উত্তর হবে বর্গ নাম্বার। তারপর দেখো 2 নাম্বার পতঙ্গ ফাঁদ কত প্রকার কোন উদ্ভিদ? পতঙ্গ ফাঁদ প্রকারত কোন উদ্ভিদ? এটা সম্ভবত হবে কোন প্রকারের এবং কোন উদ্ভিদ, হয়তো বা ছাপাই ভুল হয়েছে। 2 নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার কলসি উদ্ভিদ। তারপরে এটা হবে সম্ভবত কলমি উদ্ভিদ। 2 নম্বরে। 3 নম্বরটি দেখো শ্বসনের মূল উদ্দেশ্য কি? শ্বসনের মূল উদ্দেশ্য কি? 3 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। তারপরে 4 নম্বর দেখো রক্তের লাল কণিকায় কোন উপাদান থাকে? 4 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। 5 নম্বরটি দেখো ব্যাকটেরিয়া সংক্রমণে হতে পারে নিচের কোনটি সঠিক? 5 নম্বরের সঠিক উত্তর হবে বর্গ নাম্বার, অর্থাৎ সবগুলি সঠিক। তারপরে দেখো 6 নম্বরে বলতেছে কোন কোষ আবিষ্কার করেন কে? প্রথম কোষ আবিষ্কার করেন কে? 6 নম্বরের সঠিক উত্তর হবে দেখো খ নাম্বার। এরপরে 7 নম্বর শর্করা হজমে সাহায্য করে কোন এনজাইম? 7 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। তারপর দেখি 8 নম্বরে বলতেছে দেখো চুনের রাসায়নিক সংকেত কোনটি? 8 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। তারপর 9 নম্বর কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? 9 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার। তারপর 10 নম্বরটি দেখো শক্তির প্রয়োজন হয় বলতেছে নিচের কোনটি সঠিক? এটির উত্তর হলো দেখো খ নাম্বার। 10 নম্বরের সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। ওই পাশে আছে উত্তরটি, এখন দেখি 10 নম্বর। তারপর দেখো 11 নম্বর সামুদ্রিক শৈবাল কিসের উৎস? সামুদ্রিক শৈবাল কিসের উৎস? 11 সঠিক উত্তর হলো ক নাম্বার। এরপর 12 নম্বর ব্যথা অনুভব করা যায় কোন কলার মাধ্যমে? 12 নম্বরের সঠিক উত্তর হবে ক নাম্বার। তারপর আছে 13 নম্বর দেখো স্নায়ু কোষের অংশ বলতেছি নিচের কোনটি? 13 নম্বরের সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। তারপর আছে 14 নম্বর দেখো লুনা মাটির উদ্ভিদ কোনটি? 14 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। 15 নম্বর আছে উদ্ভিদ কোষে সাধারণত অনুপস্থিত থাকে। 15 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপর আছে 16 যক্ষা রোগের জীবাণু কি? 16 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। এরপর 17 সাধারণত রক্তের কত শতাংশ রক্তরস থাকে? 17 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ক নাম্বার। তারপর 18 কোনটি অসুরক্ষিত শক্তির উৎস? 18 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপরে 19 পানির রাসায়নিক সংকেত কোনটি? 19 এর সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। বড় গ নাম্বারটি, অর্থাৎ এখানে যেগুলি দিয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে উত্তর নেই, H2O হবে, তাই না? এরকম যদি থাকে তাহলে আমরা দেখব কোনটি নয়, আর যদি হয়তো বা ছাপার মাঝে থাকে তাহলে বলতে হবে বড় গ নাম্বার যেটি থাকবে H2O। তারপরে 20 নম্বর দেখো পৃথিবীর সকল শক্তির প্রধান উৎস কি? 20 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার সূর্য। এরপর আমরা আবার উপরে চলে যাই। ভাইরাসের বৈশিষ্ট্য হলো 21 এর সঠিক উত্তর হবে বড় গ নাম্বার। তারপরে আছে 22 মানবদেহের সবচাইতে বড় গ্রন্থি কোনটি? 22 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। তারপর দেখো 30 নম্বর। 30 নম্বরের সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপর আছে 24 নম্বর। 24 নম্বরের সঠিক উত্তর হবে খ নাম্বার। 25 দেখো 25 এর সঠিক উত্তর হবে ছোট গ নাম্বার। তারপর দেখো 26 এর সঠিক উত্তর হবে, দেখি আমরা
26 নম্বরের সঠিক উত্তর হবে দেখো ছোট গ নাম্বার। 27-এর সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। 28-এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 29-এর সঠিক উত্তর হলো দেখো 29 নম্বরটি। 29 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 30 নম্বরের সঠিক উত্তর কোনটি সেটি পারলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখি। 1 নম্বরে ভাইরাসকে জীবদেহের বিবেচনা করা হয় কেন? উত্তর হলো ভাইরাসকে ভাইরাস জীবকোষ প্রবেশ করলে বংশ বৃদ্ধি করতে পারে, তাই একে জীব হিসেবে বিবেচনা করা হয়। তারপর 2 নম্বরটি দেখো, কলসী উদ্ভিদকে পতঙ্গফাদ উদ্ভিদ বলা হয় কেন? উত্তর হলো এর কলস আকৃতির পাতায় পতঙ্গ আটকে যায় এবং উদ্ভিদ সেগুলো হজম করে খাদ্য গ্রহণ করে। 3 নম্বরটি নিউমোনিয়া একটি মারাত্মক রোগ, ব্যাখ্যা করো। 3 নম্বর উত্তরটি আমরা দেখি। নিউমোনিয়া ফুসফুসের সংক্রমণ হয়ে শ্বাস নিতে কষ্ট হয়। চিকিৎসা না করলে এটি প্রাণঘাতী হতে পারে। 4 নম্বরটি হৃৎপিণ্ডের সংকুচন ও প্রসারণ হয় কেন? উত্তর হলো সারা দেহে রক্ত সঞ্চালন করে অক্সিজেন ও খাদ্য পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ড সংকুচন ও প্রসারণ করে। তারপর একটা দেখি, দেখো এই সংকেতে বলতেছে কেন যৌগিক পদার্থ। অ্যামোনিয়া, নাইট্রোজেন ও হাইড্রোজেন মৌল রাসায়নিকভাবে যুক্ত হয়ে গঠিত, তাই এটি যৌগিক পদার্থ। 6 নম্বরে বলতেছে রাসায়নিক শক্তি বলতে কি বোঝায়? উত্তর হলো কোনো পদার্থের মধ্যে বঞ্চিত শক্তিকে রাসায়নিক শক্তি বলে। 7 নম্বর লোহিত রক্তকণিকার রং লাল দেখায় কেন? উত্তর হলো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক লাল রঞ্জক পদার্থ থাকে, তাই এর রং লাল হয়। 8 নম্বর শালুক সংশ্লেষণ বলতে কি বোঝায়? সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্য খাদ্য তৈরি প্রক্রিয়াকে শালুক সংশ্লেষণ বলে। 9 নম্বর শক্তির অপচয় বলতে কি বোঝায়? প্রয়োজনীয় ছাড়া বা অকারণে শক্তির ব্যবহারকে শক্তির অপচয় বলা হয়। 10 নম্বরে অপরাদর্শী কাঁচ বলতে কি বোঝায়? যে কাঁচের মধ্য দিয়ে আলো বা বস্তু স্পষ্ট দেখা যায় না তাকে অপরাদর্শী কাঁচ বলে। 11 নম্বর নিউমোনিয়া আক্রান্ত রোগী অসুস্থ হয়ে পড়ে কেন? ফুসফুসের সংক্রমণের কারণে অক্সিজেন গ্রহণ কমে যায়, ফলে রোগী দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে। এন্টামিবা কিভাবে আমাশয় রোগ সৃষ্টি করে? এন্টামিবা অস্ত্রে প্রবেশ করে ক্ষত সৃষ্টি করে এবং আমাশয় রোগ ঘটায়। 13 নম্বর জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন? উত্তর হলো জাইমেল ও ফ্লুয়েম উদ্ভিদের পানি, খনিজ লবণ ও খাদ্য পানির পরিবহন করে, তাই এদের পরিবহন টিস্যু বলা হয়। এরপর দেখো 14 নম্বর, এরপর হলো 15 নম্বর। এগুলো উত্তর। আজকে পর্যন্তই, ধন্যবাদ।